ভাগ্য খারাপ, আমার সোনার ভাই চলে গেছে। আর কি বলবো, কিছু বলার নাই। বাড়ির উঠানে নানাকে দাফন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো মামা ভাগ্নের। ঘটনাটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পারশিবপুর গ্রামের। স্বজনরা জানান, পারশিবপুর গ্রামের বৃদ্ধ আনিস হাওলাদারের স্বাভাবিক মৃত্যু হয়। রোববার সন্ধ্যার দিকে তার জানাজা শেষে বাড়ির আঙিনায় দাফন করা হয়। দাফনের পর স্টিলের খাটিয়া কবরস্থান থেকে সরাতে গেলে কবরের পাশে লাগানো টিউবলাইটের সংযোগের সাথে খাটিয়া স্পর্শ করে। এতেই বিদ্যুৎপৃষ্ট হন বেশ কয়েকজন। তবে পায়ে জুতা না থাকায় বৈদ্যুতিক শক খেয়ে কবরের মধ্যেই লুটিয়ে পড়েন সরোয়ার ও ফিরোজ। উপস্থিত মুসল্লিরা দ্রুত তাদেরকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই যুবকের মরদেহ সোমবার দাফন করা হয়। গ্রামটিতে এখন শোকের মাতম বইছে। একজনকে দাফন করতে গিয়ে দুই তরতাজা যুবকের নিহতের ঘটনায় হতবাক সবাই। বাবা তো স্ট্রোক করছে যেদিন, সেই দিনও ঢাকা থেকে আইছে। আবার পর রাতের একটা মেডিকেলে উঠছে, তারপর আর ঢাকা যায় নাই। কোলায় জমি জমা আছে, রোয়া লাগবে। ভাই বড় ভাই একলা পারবে না, জমি বেশি, কয়টা রুইয়ে যাবো। 3 দিন পর্যন্ত রওনা দেয় ঢাকা, আবার যায় না, কয় আর একদিন থাকে। আল্লাহ যে আরে ওইনি আজরাইলে ডাকে, এর লেগে যায় না। 3 দিন পর্যন্ত রওনা দেয় আর থাকে। রাত হয়ে যাবে, সেই জন্য আমরা বিদ্যুতের বাতি ওইখানে ফিট করছি। তা ওইখানে যে বাতির লাইন যে করা, ওইটার আমরা আর কেউ খেয়াল করি না। যখন বাবাকে আমার ওই দাফন করে নিচে থোয়ার পর ওই খাট সরানোর বলে যে খাটটা সরাও, মানুষজন দাঁড়াবে। এই দাঁড়ানোর কথা, খাট সরাইতেছে, ওইটাই ওই খাট উপরে উঠছে। ওটার পর বিদ্যুতের ওই তারের সাথে ওই স্টিলের তো খাট, ওই খাটের সাথে বিদ্যুৎ অ্যাডজাস্ট হয়েছে। পরে আমার বড় ভাইয়ের ছেলে ভাতিজা আর ওইলে যে আমার বেয়াই, এই যে সরোয়ার এবং ফিরোজ শিকদার, আর দেখলাম ঠাস করে খাট সহ পড়ে গেছে। তার লিক থাকার পরে ওই খাট ওইখানে লাগছে, লাগার পরে মনে করেন দুইজন পড়ে গেছে ঠাস করে। একজন কবরের ভিতরে পড়া ধরছে, আর একজন সিটটিয়ে দিকে এসে পড়ছে। আমিও শর্ট খাইছি, আমার পায়ে জুতা থাকার কারণে আমি মনে করেন শর্টে সরাই দিছে। এবং ওরা সাথে সাথে, ও তো নাসির ভাইয়া কবরে ছিল, উনি বুঝতে পারে না, আমরা উপরে বুঝতে পারছি। তাড়াতাড়ি সরাই দিয়ে আমরা মেসেজ করার চেষ্টা করছি। ভাগ্যক্রমে আমাদের এখানে ওই আরও 3-4 জন শর্ট খাওয়ার পরে এরা মেসেজ করার পরে একটু স্বাভাবিক হয়ে গেছি, ভালো হয়ে গেছি। 2 জন বেশি দেখি যে একটু দিতেছে, শরীরে খিস্টি দিতেছে। লিক না হলে তো ওখানে শর্ট করার কথা না। ওই লিকের কারণেই আপনার ওই খাট, যে স্টিলের খাট, ওটা আপনার ধরে ফেলছে। ধরার কারণে স্টিলের খাটে যেহেতু ধরে ফেলেছে, আর যে মানুষগুলো ছিল আর্থিংয়ের অবস্থায়, তারা যাদের পায়ে জুতা ছিল বিধে তারা বেঁচে গেছে, আর যাদের পায়ে জুতা ছিল না তাদেরকে আটকে ফেলেছে। যে 2 জন খালি পেয়েছিল, ওই 2 জন আর কি জায়গায়, এক কথা জায়গায় আর কি স্পট ডেড বলা যায় যে দুর্ঘটনাটা যেটা। তারপরও আর কি চিকিৎসার জন্য শেরে বাংলায় নেওয়া হয়েছিল, কিন্তু শেরে বাংলায় নেওয়ার আগেই মানে আর কি একটু এই জায়গায় মারা গেছে, কিন্তু মনের সান্ত্বনার জন্য আর কি নেওয়া হয়েছিল। বিদারক ঘটনা এটা, আসলে এটা মেনে নেওয়ার মতো না। এটা দুইটা তাজা যুবক, হ্যাঁ, এটা 2টা ফ্যামিলি একদম অন্ধকার হয়ে গেল। নিহতরা হলেন পাদ্রিশিবপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার এবং ছোট রঘুনাথপুর গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।